তিন বোনের রান্নাবান্না ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আপনাদেরকে আটা দিয়ে খুবই মজার একটি নাস্তা শেয়ার করব। আটা দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায়, না বানিয়ে খেলে জানতামই না। তো এই আইডিয়াটা আসে আমাদের প্রতিনিয়ত রুটি বানানো লাগে, তো মাঝে মাঝে অনেকগুলো আটা রয়ে যায়, তো এখান থেকে আইডিয়া আসে এই নাস্তাটা। তো এখানে আমি কাঁচা রুটি নিয়েছি। আপনারা ফ্রোজেন যে ছ্যাঁকা রুটি ওটা হবে না, কাঁচা রুটিটাই নিতে হবে। আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে নর্মাল পানি দিয়ে এই ডোটা করি, ঠিক ওইরকম করে ডাইরেক্ট আপনি গরম পানিতে দিয়ে দিবেন। পানিটাকে ফুটিয়ে গরম পানিতে এই রুটিগুলো দিয়ে দিবেন। 1 মিনিট রাখলেই রুটিটা সিদ্ধ হয়ে যাবে। তারপর নিজের ইচ্ছে মতো আপনি এটার শেপ দিতে পারবেন। তো আমি একটু মোটা মোটা করে নিয়েছি। এরপর বাস আপনারা নুডলস যেভাবে ভাজেন বা বিভিন্ন ফ্রাইড রাইস যেভাবে ভাজেন ওইভাবে নিজের ইচ্ছে মতো সবজি, চিকেন, ডিম অ্যাড করে তারপরে এটা ভেজে নিতে পারেন। একটু সময় নিয়ে ভাজবেন লো হিটে, তাহলে ভিতরে মশলাগুলো ঢুকে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও ডাইরেক্ট ওই যে দোকানের নুডলসগুলো না দিয়ে এটা দিতে পারেন। আমার এখানে কিছু কিছু স্ক্রিপ্ট হয়ে গেছে। আমার হাজব্যান্ড ভিডিও করার সময় সবসময় ফোন দেয় বেশি, এই কারণে আমার ভিডিওগুলো প্রায় স্ক্রিপ্ট হয়ে যায়। দেখবেন আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবেন। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা খেতে আরও বেশি মজা হয়। তো আর কি, মেহমান বা যেই আসুক বা নিজের হুটহাট ঝাল ক্রেভিংয়ের জন্য আপনিও বাসায় এই আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। বানানোর পর আমার আম্মুর তো অনেক পছন্দ হয়েছে। আম্মু বলে যে এইভাবে তো আমি অনেক রুটির আটা ফালাই দিই, তোরা তখন এগুলো করলে তো ভালো হয়, জিনিস নষ্ট হয় না। আমার আম্মু একটু ফ্রোজেন জিনিস কম খেতে পছন্দ করে, তাই আমাদের সব কিছু সবসময় তাজা তাজাই করা লাগে।